প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। মার্কেট নেগেটিভ হয়ে পজিটিভ হয়েও সেই রকম বুলিশ ভাব মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে টার্ন ওভারটা ওইভাবে বাড়ছে না। যদি টার্ন ওভার 1000 কোটির উপরে চলে যেত তাহলেই কিন্তু ভালো একটা ইন্ডেক্সের আপ ট্রেন্ড আমরা দেখতাম, কিন্তু সেটা মার্কেট করতে পারছে না। যেহেতু একটা লোয়ার লেভেলেই মার্কেট অবস্থান করছে, আজকে আমার ভিডিওতে এই সূচক নিয়ে আলোচনা থাকবে এবং ইন্ডেক্স মুভার স্টকগুলি নিয়ে আলোচনা থাকবে। আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে সেই বিষয়গুলি সম্পর্কে একটু ধারণা পেতে পারবেন। সূচক নিয়ে যদি আলোচনা করি তাহলে এই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন, এটা 2024 সালের মে মাসের যে হাইটা ক্রিয়েট করেছিল 5722 থেকে 25, এই জায়গাটাই মার্কেটের জন্য এখন একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট হয়ে গেছে। এখন সেই জায়গাটা মার্কেট কিন্তু ফেস করছে 5711-তে। যদি এইখানে 5730-32 উপরে 22 থেকে 30 উপরে যদি মার্কেট ক্লোজিং করতে পারে 5730, 35, 40 যেটাই হোক, তাহলে এখান থেকে মার্কেট পজিটিভ হলো বা মার্কেট পজিটিভ হয়ে গেল এটা বলা যাবে। কিন্তু যেহেতু ভলিউম ভালো একটা হচ্ছে না, আর এইখানে যদি বড় করি তাহলে আপনারা দেখবেন যে ক্যান্ডেলগুলি মার্কেট প্রতিদিন ক্রিয়েট করেছে, এখানে যদি দেখেন প্রত্যেকটা কিন্তু পিনবার। এটা গ্রিন একটা পিনবার, এটা একটা পিনবার, আর এইটা স্পিনিং টপের মতো। যদি উইকটা উপরে আর একটু বড় হতো তাহলে এটাকে স্পিনিং টপ বলা যেত। স্পিনিং টপ হচ্ছে বায়ার এবং সেলাররা সমান শক্তিশালী, এটা নির্দেশ করে এবং পরবর্তী দিনে সূচক পজিটিভ নেগেটিভ থাকার সম্ভাবনা 50% এটা বোঝায়। তাহলে এইখানে যেহেতু নিচে উইকটা বেশি এবং 5690 থেকে সাপোর্ট একটু নিয়েছে বলা যায়, যেহেতু এখান থেকেই মার্কেট একবার পজিটিভ হয়েছিল এই জায়গাটা। আপনারা যদি এই জায়গাটা খেয়াল করেন তাহলে দেখবেন যে এই জায়গা থেকে কিন্তু মার্কেট একবার পজিটিভ হয়েছিল। এখন যে জায়গা থেকে পজিটিভ হয়ে মার্কেট 5711.8 অবস্থান করছে, এই 5686-87 এইখান থেকে, এই জায়গাটার কথা আমি বলছি। তাহলে যেহেতু একটু সাপোর্ট নিয়েছে, তাহলে আগামী দিন এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেলেও যেতে পারে, যাওয়ার সম্ভাবনা আছে। যদি উপরে যায় এবং 5730-35 উপরে মার্কেট ক্লোজিং দিতে পারে, তাহলে এই নেকলাইনটা খেয়াল করতে হবে। অর্থাৎ এই নেকলাইনটা 5830, এই জায়গাটা যদি ব্রেকআউট করে উপরে না যেতে পারে তাহলে সেখান থেকে মার্কেট আবার নিচে চলে আসার সম্ভাবনা আছে। তো আগামী দিন পজিটিভ থাকবে কি থাকবে না, যেহেতু পজিটিভ থাকা না থাকার সম্ভাবনা 50% নির্দেশ করে এই স্পিনিং টপ ক্যান্ডেল। আমরা যদি আওয়ারলি চার্টে যাই তাহলে এখানে দেখা যায় যে এখানে প্রতি ঘন্টায় একটা ক্যান্ডেল, অর্থাৎ একদিনে 5টা ক্যান্ডেল ক্রিয়েট হয়। 4 ঘন্টায় 4টা এবং শেষের আধা ঘন্টায় একটা ক্যান্ডেল। তাহলে এইখানে খেয়াল করেন যে 15 সেপ্টেম্বরে এই রেড ক্যান্ডেল, এই হ্যামার ক্যান্ডেলের মতো একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল, পরে তিনবার, তারপরে আবার একটা হ্যামারের মতো গ্রিন। তার মানে এই থার্ড ঘন্টায় সূচক পজিটিভ ছিল এবং প্রথম ঘন্টা দ্বিতীয় ঘন্টা সূচক পজিটিভ থাকলেও সেটা কিন্তু পরবর্তীতে নেগেটিভ হয়েছে। এবং চতুর্থ ঘন্টায় বড় একটা সেল প্রেসারে মার্কেট ছিল। তার মানে এটা দেখেন ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে। তারপরে এইখানে যদি আপনারা দেখেন পরেরটা একটা ডোজির মতো ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তার মানে মার্কেট একটা সেল প্রেসার ফেস করছে। এবং আওয়ারলি চার্টে যে প্যাটার্নটা এখানে মার্কেট ক্রিয়েট করেছে সেটা যদি আপনারা দেখেন তাহলে এইখানে বেশ একটু আগে থেকে যেতে হবে। তার মানে 5583-84 এই দিকটা থেকে, অথবা 5600 প্লাস মাইনাস 600 থেকে যে মার্কেট পজিটিভ হয়েছিল, এখান থেকে কিন্তু পজিটিভ হয়ে মার্কেট কিন্তু আবার কি হয়েছিল, এইভাবে করে আবার এই 5600-র কাছে না আসলেও 630, 29, 30 এই দিকটায় এসেছিল। তাহলে এখানে একটা ইনভার্টেড বোলের মতো একটা প্যাটার্ন মার্কেট কিন্তু এখানে ক্রিয়েট করেছে। তাহলে এইটা কিরকম হতে পারে, এটা কিন্তু এইভাবে করে একটু নিচে আসার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে 5660-65 এই দিকটা পর্যন্ত, 5660 পর্যন্ত মার্কেট আসতে পারে, এসে তারপরে এভাবে মার্কেটের একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পারি। তো আগামী দিনে যদি মার্কেট পজিটিভ থাকেও তাহলে ওই বিষয়গুলি খেয়াল রাখতে আমি বললাম যে 5735-এর উপরে, বিশেষ করে 40-এর উপরে যদি ক্লোজিং হয় তাহলে সেটা ভালো, এবং 40-এর উপরে যদি ক্লোজিং হয় এবং পরবর্তীতে 5840 এই দিকটায় যদি ব্রেকআউট করতে না পারে তাহলে
মার্কেট উপরে যেতে এই ভলিউম নিয়ে পারবে না। যদি ভলিউমটা বাড়ে 1000 কোটির ঘরে 900 কোটি, 1000 কোটি, 1100-1200 কোটি যদি ভলিউম হয়, তাহলে কিন্তু এভাবে মার্কেট উপরের দিকে যাবে। এই বিষয়টা আপনারা খেয়াল রাখতে পারেন। এবারে আমি যেটা বলছিলাম যে ইন্ডেক্স মুভার যে স্টকগুলি আছে সেটা নিয়ে যদি আমি আপনাদের সামনে একটু আলোচনা করি, তাহলে খেয়াল করলে দেখেন যে ইন্ডেক্স মুভার স্টকগুলি প্রথমে কিন্তু ইসলামী ব্যাংক আছে। ইসলামী ব্যাংক যে জায়গাটায় অবস্থান করছে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, যেখান থেকে দুইবার এর প্রাইসটা রিজেক্ট হয়েছে, একটা 25 আগস্ট, একটা হচ্ছে 12 আগস্ট। আর সেপ্টেম্বরে এসে আবার এটা বুলিশ ভাব দেখা গেছে এবং এখানে হিস্টোগ্রাম অনুযায়ী এটা পজিটিভ হচ্ছে। আরএসআই ভালো অবস্থানে আছে। দেখা যাক এখান থেকে যদি এটা ব্রেকআউট করতে পারে তাহলে উপরে যাওয়ার প্রশ্ন আসবে। এরপরে এই খান ব্রাদার্স পিপি ওপেন ব্যাক, এটা কিন্তু একটা কোয়ারি দিয়েছে, এর প্রাইসটা কেন এভাবে আনইউজুয়াল হাইক হচ্ছে। অর্থাৎ দেখা যাক কোয়ারিতে কি রেজাল্ট আসে। যদি রেজাল্ট নেগেটিভ আসে যে সেটাকে গ্যামলিং করে বাড়ানো হয়েছে, তাহলে তো এটা কমে যেতে পারে। এরপরে ওরিয়ন ইনফিউশন সুন্দর একটা বটম ক্রিয়েট করে একটা লেভেল ব্রেকআউট করেছে, 380 লেভেলটা ব্রেকআউট করে উপরে যাচ্ছে। এটা হয়তো আরো একটু উপরে গেলে যেতে পারে, যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে। দেখা যাক কি হয়। এরপরে জিপি কিন্তু এই যে মার্কেটের মতোই স্পিনিং টপ, তবে সেটা গ্রিন করেছে, গ্রিন স্পিনিং টপ ক্রিয়েট করে এটা পজিটিভ হয়েছে, নিচে বেশ বড় উইক। তাহলে এখান থেকে জিপি কিন্তু একটু উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এরপরে সিপার অনেকদিন পরে হল্টেড হয়েছে, কিন্তু হল্টেড হলেও কি হবে, এটা পরবর্তীতে এই লেভেলগুলি 53-54 এটা যদি ব্রেকআউট করে উপরে না যেতে পারে তাহলে 57-58 যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। তবে উপরের দিকে গেলেও 57-58 বা 60 এই লেভেল থেকে এই সিপার আবার নিচের দিকে আসলেও আসতে পারে। এরপরে লিন্ডে বিডি যদি আমরা দেখি, এই লিন্ডে বিডি কিন্তু এখানে একটা কাপ প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করেছে। আপনারা যদি একটু খেয়াল করেন এখানে দেখবেন যে এখানে একটা কাপ প্যাটার্ন এবং এখানে একটা হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট হওয়ার কথা, এবং সেটা অলরেডি শুরু করেছে। হ্যান্ডেল প্যাটার্নটা যদি এই 1563 এই লেভেলটার উপরে যেতে পারে তাহলে এটা উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। লিন্ডেভিডির কথা আমি বললাম। এরপরে প্রগতি লাইফের কথা যদি আমি বলি, তাহলে এখানে প্রগতি লাইফের যদি আমি মান্থলি ক্যান্ডেলে যাই তাহলে আপনারা খেয়াল করলে দেখেন এর একটা ব্রেকআউট লেভেল কিন্তু প্রগতি লাইফের এই এরিয়াটা ছিল, অর্থাৎ 165 লেভেলটা এর একটা ব্রেকআউট লেভেল ছিল। সেটা ব্রেকআউট করে এটা 214 টাকা চলে গেছে। এই জায়গায় যদি কেউ এন্ট্রি নিত তাহলে কিন্তু একটা ভালো প্রফিট পাওয়ার একটা চান্স ছিল। এরপরে ইউনিক হোটেল একটা বটম লেভেলেই অবস্থান করছে, এই 54-55 টাকা। এটা বাইং জোনে আছে, এটা চাইলে বাই করা যেতে পারে। এরপরে সোনালী পেপারে যদি আসি, তাহলে সোনালী পেপারে খেয়াল করলে আপনারা দেখেন যে সোনালী পেপারে ডে ক্যান্ডেলে যদি আমি দেখাই তাহলে সোনালী পেপার বেশ নিচে থেকে, অর্থাৎ এই 148-49 এই এরিয়াটা থেকে সোনালী পেপার কিন্তু পজিটিভ হয়েছে। আর এখান থেকে যদি সোনালী পেপার আরো একটু উপরে যায় তাহলে এটা কত দূর যেতে পারবে এই অবস্থায় এটা প্রেডিক্ট করা কঠিন। তবে দিনে দিনে একটা ক্যান্ডেল দেখে পরবর্তী দিনেরটা বলা যায়। এখন যে অবস্থায় সোনালী পেপার আছে সেটা যদি বলা হয় তাহলে এখানে আপনারা দেখবেন যে বেশ একটা বুলিশ মুভমেন্ট আমরা সোনালী পেপারের মধ্যে দেখছি। গত 12 সেপ্টেম্বরে এটা হল্টেড ছিল এবং পরবর্তী দিনে এটা প্রাইস কিন্তু 185 টাকায় গেলেও সেটা ধরে রাখতে পারেনি, 181 টাকা 70 পয়সা প্রাইস ক্লোজ হয়েছে। তবে এর মধ্যে একটা বুলিশ সাইন আমি দেখছি, হয়তো এটা পরবর্তী দিনে আরো একটু ভালো হবে এবং ভালো হলে এটা হয়তো 228-29 টাকা এই দিকটা পর্যন্ত যাওয়ার একটা চান্স তৈরি করেছে। দেখা যাক এই সোনালী পেপার কোন দিকে যায়। এরপরে মালেক স্পিনে যদি আসি, মালেক স্পিন কিন্তু এই 30-31 টাকায় একটা বাইং জোন ছিল, সেখান থেকে 32 টাকায় চলে গেছে। এটা 34-35 এই দিকটায় হয়তো যেতে পারে। এমআরএল রয়্যাল দীর্ঘদিন একটা বড় ডাউন ট্রেন্ডে আছে। 175-76 টাকা থেকে এই জায়গাটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন 186 টাকা থেকে এটা এখন মাত্র 34 টাকা অবস্থান করছে। এবং গতকাল সম্ভবত এই এমআরএল রয়্যাল হল্টেড ছিল এবং এই এমআরএল রয়্যাল যদি এখান থেকে ভালো হয়, এর আগে যেখান থেকে প্রাইসটা রিজেক্ট হয়েছে অর্থাৎ 36-37 টাকা এই জায়গাটা খেয়াল করতে হবে। যদি এখান থেকে প্রাইস ব্রেকআউট করতে না পারে তাহলে আবার এটা একটু কারেকশনে আসার সম্ভাবনা আছে। এরপরে সেন্ট্রাল ফার্মা পজিটিভ হয়েছে, এখান থেকে পজিটিভ হলে আরো একটু উপরে হয়তো 17-18 টাকা এই দিকটা পর্যন্ত যেতে পারে।
LRBDও কিন্তু পজিটিভ, এসকে ট্রিমও পজিটিভ, এসকে ট্রিম বেশ পজিটিভ। এটা হয়তো 20 টাকা বা 20 টাকা 20 পয়সা 30 পয়সা এই দিকটা যেতে পারে। বেস্ট হোল্ডিং বেশ ভালোভাবে পজিটিভ হওয়ার চেষ্টা করছে এবং এটা একটা বটম ক্রিয়েট করার চেষ্টা করছে এবং এটা লেনদেন যদি দেখি তাহলে লেনদেন খুব একটা কম না, বেশ ভালো মাত্রার লেনদেনই বলতে হবে। তাহলে এটা এখান থেকে উপরের দিকে যেতে পারে। আমি বেস্ট হোল্ডিং এর কথা বললাম। এরপরে পিস হ্যাচারি, এই স্টকটা কিন্তু দীর্ঘদিন থেকে একটা বড় আপট্রেন্ডে আছে। যদি দেখেন যে অনেক দিনের চার্টে যদি যাই, এখানে খেয়াল করেন যে 2023 সালের ডিসেম্বরে এটা ছিল কত 47 টাকা, আর 2024 সালের সেপ্টেম্বরে এটা এসে হলো কত 91-92 টাকা এবং এখানে এই বিস হ্যাচারি একটা কাপ প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং ডাবল টপ ক্রিয়েট করতে যাচ্ছে। যদি এই জায়গায় ব্রেকআউট করে উপরে না যেতে পারে তাহলে আরো একটু নিচে তখন চলে আসবে, হয়তো সেক্ষেত্রে 80-82 টাকায় আবার আসতে পারে। তো দেখা যাক এরপরে কোন জায়গায় আসে। আমি OAL এর স্টকে আসলাম। OALও কিন্তু পজিটিভ হয়েছে। এখান থেকে এর হাই পজিশন যেটা 14 টাকা 50 পয়সা, যদি এটা ব্রেকআউট না করতে পারে তাহলে কিন্তু এটা আবারও নিচের দিকে আসবে, উপরের দিকে যাচ্ছে এটা বলা যায়। পপুলার লাইফও এখান থেকে পজিটিভ হয়েছে, এখান থেকে হয়তো উপরে গেলে আবার 64-65 গেলেও যেতে পারে। ফুয়াং ফুড কয়েকদিন আগে অনেক ভালো গেইন কিন্তু দিয়েছে, যে এখানে একটা ডবল টপ ক্রিয়েট করেছিল সেপ্টেম্বর মাসে 2023 সালের এবং জুলাই মাসে 2023 সালে ডাবল টপ ক্রিয়েট করার পরে এটা যে ডাউন ট্রেন্ডে এসেছে বা ডাউন ট্রেন্ডে আছে, এটা পজিটিভ হতে পারছে না। আজকে এটা পজিটিভ, তবে এখানে পজিটিভ হলেও এখান থেকে খুব উপরে যাওয়ার সম্ভাবনা আমি দেখি না। এখান থেকে হয়তো 1-1.5 টাকা বা 2 টাকা এটুকু বেড়ে আবার নিচের দিকে আসার সম্ভাবনা আছে। কেয়া কসমেটিক্স, এটা নিয়ে খুব ক্রেজ দেখা যাচ্ছে যে কেয়া কসমেটিক্স অনেক দূর যাবে, অনেক দূর যাবে। তো এইখানে কেয়া কসমেটিক্স বেশ বড় একটা গ্যাপ কিন্তু দিয়েছে, 4 টাকা 30 পয়সা থেকে 7 টাকা 40 পয়সা, বিরাট বড় একটা গ্যাপ। তারপরে এটা কারেকশন মোডে আছে। এখান থেকে যে লেভেলে আছে, যদি 6 টাকা 5 টাকা 80 পয়সা 6 টাকা এর নিচে না আসে তাহলে এখান থেকে উপরে কেয়া কসমেটিক্স যেতে পারে। এরপরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এটা সরকারি মালিকানাধীন একটা স্টক, আপনারা জানেন। এটা একটা বটম লেভেলে প্রাইসটা অবস্থান করছে, যদিও এখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আপনারা দেখেন যে রেড ক্যান্ডেল এবং এটা একটা হ্যামার ক্যান্ডেল, এখান থেকে এটা উপরের দিকে যেতে পারে এবং উপরে গেলেও 98 টাকা যদি ব্রেক করতে না পারে তাহলে এটা 107 টাকা যাওয়ার সম্ভাবনা নাই। বিএসসির কথা আমি বললাম। তো এই ছিল মোটামুটি ইন্ডেক্স মুভার স্টকগুলি থেকে আলোচনা। আসলে সবগুলি আলোচনা করা সম্ভব নয়, অনেক সময় লাগবে, সেই সময়টা আমি আপনাদের নষ্ট করতে চাই না। এই স্টকগুলি বেশিরভাগই বেশ ভালো অবস্থানে আছে, যেগুলি আজকে ইন্ডেক্স মুভার ছিল। এগুলির মধ্যে থেকে যদি 2-1টা আপনারা চয়েস করে নিতে পারেন তাহলে সেখান থেকে আমার মনে হয় ভালো একটা প্রফিট পাওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।